হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। কন্যা রাশি অথবা কন্যা লগ্নে যদি আপনি হয়ে থাকেন, যথেষ্ট গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আপনারা জানতে পাচ্ছেন জুলাই মাস থেকে ডিসেম্বর মাস 2024 সাল হাফ ইয়ারলি রাশিফল, অর্ধবর্ষ রাশিফল, এই সময়কালের মধ্যে আপনাদের শরীরশাস্ত্র, বিবাহিত জীবন, কর্মজীবন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই 6 মাস যথেষ্ট কর্মব্যস্ততার মধ্যে আপনি থাকবেন এবং আপনি যাহাই কাজ করছেন বা যে কর্মের মধ্যে আছেন সেই কর্মের মধ্যে যথেষ্ট মনোনিবেশ আপনার কিন্তু থাকবে এবং যে কর্মের মধ্যে আপনি লিপ্ত আছেন বা যে কর্মে পারদর্শী সেই কাজের মধ্যে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করবেন, নামের ব্যাপ্তিও করতে পারবেন। তবে কিছু বিষয় কিন্তু আপনার মনের মধ্যে অহংকার আসতে পারে, কারণ সেই কাজের মধ্যে যথেষ্ট আপনি অগ্রগতি ভূমিকা রাখবেন। তবে যতটুকু আপনি কাজ করবেন ততটুকু হয়তো অর্থ পাবেন না। অর্থ পেতে হলে অবশ্যই সেটি অক্টোবর মাসের দিকটা পাবেন বা সেপ্টেম্বর মাসের দিকটা পাবেন। আগস্ট মাসে কিন্তু সেরকম অর্থ দেখতে পাওয়া যাচ্ছে না। নামের ব্যাপ্তি অবশ্যই করতে পারবেন। আপনাদের শরীরস্বাস্থ্য, এই 6 মাস শরীরস্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। তবে হ্যাঁ, কর্মব্যস্ততার মধ্যে অবশ্যই থাকবেন। আপনারা যারা অনলাইনে আছেন সেক্ষেত্রেও নিজেকে স্টাবলিশ করতে পারবেন, সেটিও যথেষ্ট ভালো। খাদ্যের একটু নিয়ন্ত্রণ রাখবেন আর ঠিক সময় খাওয়া দাওয়া করবেন। একটু কর্মব্যস্ততার মধ্যে অবশ্যই থাকছেন। পড়াশোনার মধ্যে যারা আছেন, আপনারা যারা জেনারেল এডুকেশন নিয়ে রয়েছেন তার থেকে ভালো আপনারা যারা কোনো রকম এক্সট্রা কিছু শিখছেন, সেই ক্ষেত্রে যথেষ্ট এনার্জি আপনার মধ্যে থাকবে এই 6 মাস যারা পড়াশোনার মধ্যে আছেন। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা আছেন, উচ্চশিক্ষা ক্ষেত্রে খুব একটা খারাপ নয়, কারণ দেবগুরু বৃহস্পতি তো আপনার ভাগ্যস্থানে অবস্থান করেই আছে। দেখুন, এই যে 6 মাস যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে আপনার রাশিচক্রে অবস্থান করে আছে, কালপুরুষের রাশিচক্রে অবস্থান করে আছে, যেমন রাহু অবস্থান করে আছে, বৃহস্পতি, শনি, কেতু, এই সমস্ত গ্রহগুলো কিন্তু সেখানেই থাকছে। আছে আপনাদের ভালোবাসা, সেপ্টেম্বর মাসের দিকটা আপনাদের মধ্যে একটু কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি একটু ভুল বুঝতে পারেন এবং এই সময়কালের মধ্যে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের কোনো রকম সমস্যা হতে পারে। যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, আপনি যে কাজের মধ্যে আছেন, যে কাজে এনার্জি নিয়ে চলছেন, সেই কাজের মধ্যে যথেষ্ট ফোকাস আপনার থাকবে। আপনার পার্টনারের প্রতি মনোযোগ একটু কিন্তু কম থাকছে সেপ্টেম্বর মাসের দিকটা। আপনাদের বিবাহিত জীবন, যেহেতু আপনার 7ম স্থানের অধিপতি, ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকছে, বিবাহিত জীবনে কোনো বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। তবে হ্যাঁ, ছোটোখাটো কিছু সমস্যা হতে পারে, তবে সেটি কিন্তু আপনি মানিয়ে নেবেন, কারণ এই দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে অবস্থান করে যেমন দৃষ্টি দিচ্ছিল তেমনই দৃষ্টি থাকছে আপনার রাশি অথবা লগ্নে। তাই বিবাহিত জীবনে আপনাদের খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না। এই সময়কালের মধ্যে এই 6 মাস কর্মের দিক থেকে বলতে হলে নিজের মধ্যে যথেষ্ট চেষ্টার ধৈর্য অবশ্যই থাকবে। আপনারা যারা অন্যের কাছে কর্মের জন্য চেষ্টা যারা রাখছেন, তার থেকে বেশি কিন্তু আপনাদের স্বপ্রফেশনালে সেটি ভালো। এবং আপনারা যারা স্বপ্রফেশনালে আসতে চাইছেন, যেটার উপরে আপনি পারদর্শী, সেই কাজকে সামনে রেখে আপনারা যারা অগ্রগতি রাখতে চাইছেন, এই 6 মাস কিন্তু আপনার দিক থেকে যথেষ্ট ভালো। কারণ পূর্বেই আমি বলেছিলাম আপনারা কিন্তু নামের ব্যাপ্তি করতে পারবেন। অনলাইনের ক্ষেত্রে যারা আছেন বা দূর দিগন্তে কিন্তু আপনি নাম ছড়িয়ে দিতে পারবেন, অর্থাৎ আপনি সেই কাজের পারদর্শী ব্যক্তি, সেটি কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন এই সময়কালের মধ্যে। আপনারা যে একটি অন্ধর মতো ছুটে বেড়াচ্ছিলেন, এই সময়কালটা, এই 6 মাসটা কিছুটা হলেও কিন্তু আপনার মধ্যে বোধগম্য আসবে, অর্থাৎ কোন ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে সেটি আপনি কিন্তু ধার্য করতে পারবেন এই 6 মাস। এই 6 মাস যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকালীন কুণ্ডলিতে, অর্থাৎ যখন জন্মগ্রহণ করেছে, নিজস্ব একটি জন্মকুণ্ডলী আছে, সেই জন্মকালীন কুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি ভালো অবস্থানে থাকে, তাহলে এই 6 মাসটা আপনাদের দিক থেকে যথেষ্ট ইতিবাচক মাস হতে চলেছে। কারণ দেবগুরু বৃহস্পতি এই যে ভাগ্যস্থানে আছে, ভাগ্যস্থানে যার ফলস্বরূপ যে দৃষ্টিগুলো দিচ্ছে, জানবেন দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ, বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ, যেখানে যেখানে দৃষ্টিগুলো দিচ্ছে যথেষ্ট কিন্তু ভালো ক্ষেত্রে দৃষ্টি থাকছে। আপনার রাশিতে থাকছে, 3য় স্থানে থাকছে, 5ম স্থানে থাকছে, যার ফলে আপনার মধ্যে একাগ্রতা তৈরি করবে এবং অন্যান্য গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, এই সময় যে ট্রানজিট হবে, অর্থাৎ জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে। এবং অক্টোবর মাসের দিকটা একটু আর্থিক ব্যয় হবে। অক্টোবর মাসের দিকটা
কোন ক্ষেত্রে আপনি ইনভেস্ট করলে বা কোথা থেকে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হতে পারে সেটি কিন্তু নিজে আপনি বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন, সেটি বলা যেতে পারে। বিজনেস যারা করেন, বিজনেস ক্ষেত্র কিন্তু খারাপ নয়। আগস্ট মাসের দিকটা আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন, এবং যারা নতুনভাবে বিজনেস শুরু করবেন ভাবছেন, সেটিও কিন্তু আপনারা আগস্ট মাসের দিকটা চিন্তাভাবনা করতে পারেন। এই সময়ের ক্ষেত্রে আপনি যে কাজের মধ্যে পূর্বেও বলেছি যথেষ্ট কিন্তু আপনি নাম করতে পারবেন, অর্থাৎ সামনের সারিতে এই সময় কিন্তু আপনি থাকছেন। কারণ অন্যান্য গ্রহের যে সারিবদ্ধ অবস্থান বা আপনার রাশির অধিপতি গ্রহের যে অবস্থান থাকবে, এই সময় কিন্তু যথেষ্ট ইতিবাচক কিছু করতে পারবেন। শনি নভেম্বর মাসে বক্রগতি ত্যাগ করছে। শনি আপনাদের ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে। এই বক্রগতি ত্যাগ করছে কিছু ক্ষেত্রে যেগুলো হয়তো সমস্যা একটু হচ্ছিল। যে দেখুন, শনি আপনার ষষ্ঠ স্থানে দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে। রেট্রোগের মানে কি, সেগুলো একটু স্লো হয়ে যাচ্ছে, যার ফলে এই ষষ্ঠ স্থানে যখন রেট্রোগেট থেকে মার্গী হয়ে যাবে, অবশ্যই শনি গ্রহের ষষ্ঠ স্থানের যে ফলগুলো অবশ্যই আপনারা পাবেন। এবং আপনারা যারা বড় ঋণ নিতে চাইছেন, অবশ্যই আপনারা ঋণ নিতে পারবেন। বড় ঋণ নিয়ে কিছু করতে চাইছেন, সেটি অবশ্যই করতে পারবেন এই সময়কালের মধ্যে। এই সময়কালের মধ্যে বিশেষ করে সেপ্টেম্বর মাসের দিকটা আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের কোনো রকম সমস্যা নিয়ে যারা আছেন, এই সময় কিন্তু একটু বিব্রত থাকবেন। কারণ এই সময় গ্রহের যে অবস্থান, এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি বিব্রত হতে পারেন। আপনারা যারা কোনো রকম মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন বা পূর্বে ঋণ নিয়েছেন, সেই ঋণ কিছু কিছু করে পরিশোধ করার চেষ্টা রাখুন। তা নাহলে এই যে 6 মাস, এই সময়কালের মধ্যে যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু টেনশন বৃদ্ধি হতে পারে। যারা পূর্বে ঋণ নিয়েছেন বা কোনো রকম শারীরিক ছোটোখাটো সমস্যা হচ্ছে, আপনারা ততটা অবগত হচ্ছেন না, অর্থাৎ সেই বিষয়ে কিছু আপনি করছেন না, চেপে রাখছেন, সেটি কিন্তু করবেন না। সমস্যার সৃষ্টি হতে পারে এই 6 মাস। এমনিতে শরীর স্বাস্থ্যতে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না, পূর্বেই আমি বলেছি। আপনি এনার্জেটিক থাকবেন, কাজের মধ্যে আপনার যথেষ্ট মন থাকবে, কিন্তু গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, যদি ছোটোখাটো কিছু সমস্যা হয় ইগনোর করবেন না। কারণ আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান এক রকম। বৃহস্পতি এক জায়গায় অবস্থান করে আছে, শনি গ্রহ এক জায়গায় অবস্থান, রাহু এক জায়গায় অবস্থান করে আছে। অবশ্যই গ্রহের যে গোচর হচ্ছে এই সময়, এই গ্রহের গোচর এই 6 মাস আপনাদের কেমন যেতে পারে সেটি আলোচনা করছে। যাই হোক, মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা যেগুলো ছিল, সেগুলো কিন্তু অনেকটা পজিটিভ দিকে আপনি আনতে পারবেন। অর্থাৎ আপনার চিন্তাভাবনার মধ্যে একটি আমূল পরিবর্তন, কোন ক্ষেত্রে কি করলে কি হবে সেটি চিন্তা বা অনুধাবন আপনি করতে পারবেন। সবথেকে বড় বিষয় হলো আপনারা একটি ইনকামের ক্ষেত্রে আসতে পারবেন। যা দীর্ঘদিন ধরে চেষ্টা রাখছেন, কিছু করছেন, অর্থাৎ সেটিকে আপনি প্রফেশনাল হিসাবে নিতে চাইছেন, বা আপনি প্রথম একটি করছেন, সাইডে কিছু করছেন, সেটিকে আপনি আপনার নিজের কর্মক্ষেত্রের মধ্যে আনতে চাইছেন, সেটিও কিন্তু করতে পারবেন এই 6 মাস কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন। সময়টা খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো সময়। তাই আপনার জন্মকালীন কুণ্ডলিতে দেখুন দেবগুরু বৃহস্পতির অবস্থান, কারণ এই দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো ভূমিকা গ্রহণ করবে এই সময়কালের মধ্যে, কারণ আপনার ভাগ্যস্থানে অবস্থান করে আছে, শুভ গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।